সালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে ক্লাস 7 এর ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফর টুডে এই বইয়ের প্রথম ক্লাস করব আমরা। তো তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় এ ড্রিম স্কুল। এই অধ্যায়টা পড়তে গেলে সবার প্রথমে কিছু নতুন শব্দ এবং তার অর্থ জানতে হবে, যেগুলো না জানলে এই অধ্যায় বুঝতে খুবই অসুবিধা হবে। তো সেই জন্য আমরা প্রথমে আগে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব। তো এই অধ্যায়ের নতুন ওয়ার্ডগুলো কি কি? ড্রিম স্কুল, এখানে নিউ ভোকাবুলারি হচ্ছে অ্যাভেইলেবল, টাইনি, বিন, ফ্যাসিলিটি। তোমরা কিন্তু একটু উচ্চারণগুলো ঠিকঠাক করবা, হ্যাঁ? উচ্চারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বইটা ইংরেজি বই পড়ানোই হয় হচ্ছে ইংরেজি শেখার জন্য, ইংরেজি বলার জন্য, ঠিক আছে? কমিউনিকেশন করার জন্য। তো উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হইল? অ্যাভেইলেবল, টাইনি, বিন, ফ্যাসিলিটি, আনফরচুনেট, ইমপ্রুভ, রিমুভ, ভ্যাকেশন, মাডি রোড। তো এই সবগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। যদি না জানতে পারি, যদি না জানি, তাহলে এই অধ্যায় পড়ে কোনো কিছু বুঝতে পারবো না। তো প্রথম অর্থ হচ্ছে অ্যাভেইলেবল। প্রথম ওয়ার্ড অ্যাভেইলেবল। এর মিনিং মানে অ্যাভেইলেবল বলতে কি বোঝায় বা শব্দের অর্থ, তাই না? অ্যাভেইলেবল বলতে বোঝায় সুলভ, যেটার ইংরেজি হচ্ছে রেডি ফর ইউজ। রেডি ফর ইউজ মনে রাখবে, এখানে কিন্তু দুইটা মিনিংয়ে মুখস্থ করতে হবে। অ্যাভেলেবেলের বাংলা মিনিংটাও মুখস্থ করতে হবে এবং ইংরেজি মিনিংটাও মুখস্থ করতে হবে। তার মানে সুলভ এটাও মুখস্থ করতে হবে, রেডি ফর ইউজ এটাও মুখস্থ করতে হবে। রেডি ফর ইউজ বলতে কি বোঝায়? এমন একটা জিনিস যেটা এখনই তুমি চাইলে ব্যবহার করতে পারো, ব্যবহারের জন্য প্রস্তুত, এটাকে বলা থাকে রেডি ফর ইউজ। এবং বাংলা যেটাকে বলি সুলভ, বাংলায় কি বলি? সুলভ। যে তোমার কাছে ধরো দুইটা কলম আছে, একটা কলম তুমি লিখতেছো আর একটা কলম তোমার ব্যাগে আছে। এখন তোমার পাশের বন্ধু কি বললো, জিজ্ঞাসা করো তোমার কাছে কি কোনো এক কলম অ্যাভেলেবেল আছে, মানে ব্যবহার করার মতো কোনো কলম আছে? তুমি তখন কি বলবা? হ্যাঁ, আমার ব্যাগে একটা অ্যাভেলেবেল পেন আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা বুঝি অ্যাভেলেবেল। এখানে এক্সাম্পল সেন্টেন্স দেয়া আছে। মেনি ভিডিওস আর অ্যাভেলেবেল টু ডেভেলপ আওয়ার লিসেনিং স্কিল অন ইউটিউব। ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো কি করে আমাদের লিসেনিং স্কিল ডেভেলপের জন্য কাজ করে। ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, মানে সুলভে আছে, তুমি চাইলেই যেটা ব্যবহার করতে পারতেছো। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা হচ্ছে টাইনি। টাইনি বলতে কি বোঝায়? ভেরি স্মল, ক্ষুদ্র বোঝায়, তাই না? আমরা সবাই জানি ক্ষুদ্র কি জিনিস, ছোট, তাই না? ভেরি স্মল, ছোট। তাহলে টাইনি এর মিনিং হচ্ছে ভেরি স্মল বা ক্ষুদ্র। এখানে দেওয়া আছে মাই রুম ইজ টাইনি বাট কজি। আমার রুমটা ছোট কিন্তু গোছালো, সুন্দর, তাই না? এরপরে বিন। বিন মানে কি? বিন মানে আমরা জানি ঝুড়ি, তাই না? কিসের ঝুড়ি? দেখো, এ কন্টেইনার টু পুট রাবিশ। এ কন্টেইনার একটা বাক্স বা একটা পাত্র, টু পুট রাবিশ ময়লা রাখার বা জড়ো করার। তাহলে এখানে সুন্দর করে দেওয়া আছে আবর্জনা জড়ো করার, জড়ো করে রাখার পাত্রটাই হচ্ছে কি? বিন। আশা করি বুঝছো। অলওয়েজ থ্রো দ্য রাবিশ ইন দ্য বিন। সবসময় বিনের মধ্যে ময়লা আবর্জনা রাখো, সেই কথা বলা আছে। তোমাদের যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে কোথায় বুঝতে অসুবিধা সেটা লিখে দিলে আমি আবার সেটা রিপিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ফ্যাসিলিটি, সামথিং দ্যাট মেক্স ওয়ার্ক ইজিয়ার। সুযোগ সুবিধা। ফ্যাসিলিটি মানে কি বোঝায়? সুযোগ সুবিধা। সামথিং দ্যাট মেক্স ওয়ার্ক ইজিয়ার, যা কাজকে কি করে? সহজ করে দেয়, যা কাজকে সহজ করে দেয়। যেমন ধরো তোমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে, কি আছে? লাইব্রেরি আছে। তুমি চাইলে এই লাইব্রেরি থেকে বই নিতে পারো,
চাইলে কি করতে পারো, বই নিতে পারো, নিয়ে পড়তে পারো, তাই তো? বই ধার করা যেটাকে বলা হয়ে থাকে। তো এই যে বই নিতে পারতেছো, এটাই কিন্তু তোমার সুযোগ সুবিধা, ঠিক আছে? এটাই যেহেতু সুযোগ সুবিধা, এটাকে আমরা কি বলতে পারি ইংরেজিতে, ফ্যাসিলিটি, ঠিক আছে? আর এই বইটা যে তুমি নিলা, ধার নিলা, এটা কিন্তু তোমাকে কিনতে হচ্ছে না, তাই না? বাইরের কোনো লাইব্রেরি থেকে কিনতে হচ্ছে না, এখান থেকে তুমি ধার নিয়ে পড়তেছো। তাহলে তোমার কাজটা সহজ হয়ে গেল, তাই না? কেনার কোনো প্যারা থাকলো না। এটাকে আমরা কি বলবো, দ্য লাইব্রেরি, একটা এক্সাম্পল সেন্টেন্স আর কি। দ্য লাইব্রেরি হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস টু রিড অ্যাজ মেনি বুক অ্যাজ ইউ। লাইব্রেরির একটা সুযোগ সুবিধা হচ্ছে কি, তোমার যত ইচ্ছা তত বই পড়তে পারো। এরপরে আনফরচুনেট, তার মানে হতভাগ্য বা আনলাকি, মানে দুর্ভাগা, হতভাগা, তাই না? যার কপাল খারাপ আর কি, সেটাকে বোঝানো হয়ে থাকে আনফরচুনেট। ইট ইজ ভেরি আনফরচুনেট দ্যাট আই কুড নট জয়েন দ্য পিকনিক। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমি পিকনিকে অংশগ্রহণ করতে পারিনি। আশা করি এটা নিয়ে বেশি বলা লাগবে না। এরপর হচ্ছে ইমপ্রুভ। ইমপ্রুভ মানে হচ্ছে বিকেম, বিকেম না বিকাম, ব্যাটার অর ডেভেলপ, উন্নত করা বা হওয়া, উন্নত করা বা হওয়া। তুমি অঙ্কে দুর্বল, অঙ্কের দুর্বলতা কাটানোর জন্য তোমার কি করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে অঙ্কের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। মানে অঙ্কে তোমার নিজেকে ভালো হতে হবে, এই যে ভালো হওয়া, সেটাই কিন্তু ইমপ্রুভ বোঝায়। তাহলে বিকাম বেটার, বিকাম বেটার, ভালো হওয়া বা উন্নত হওয়া। ট্রাই টু ইমপ্রুভ ইয়োর কম্পিউটার স্কিল, তোমার কম্পিউটার স্কিল বাড়ানোর চেষ্টা করো, তোমার কম্পিউটারের দক্ষতা বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? রিমুভ, রিমুভ মানে কি, মুছে ফেলা, ডিলিট করা, অপসারণ করা। সোজা ভাষায় আমরা যেটা বুঝি ডিলিট করা বা টেক আউট করা। তাহলে রিমুভের মিনিং হচ্ছে ডিলিট অর টেক আউট, এবং বাংলায় যেটাকে বলা থাকে অপসারণ করা বা মুছে ফেলা। হ্যাঁ, টু বি এ বেটার স্পিকার ইউ হ্যাভ টু রিমুভ ইউর শাইনেস। একটা ভালো বক্তা হইতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার লজ্জাশীলতাকে মুছে ফেলতে হবে, অপসারণ করতে হবে। তুমি যদি বক্তব্য দিতে গিয়ে লজ্জা পাও তাহলে তো হবে না, তাই না? তাহলে রিমুভ আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে ভ্যাকেশন। ভ্যাকেশনটা কি জিনিস? হলিডে। হলিডে কি, মানে ছুটির দিন, তাই না? তাহলে বাংলায় বলি ছুটির দিন, ইংরেজিতে বলি হলিডে অথবা ভ্যাকেশন। এ টাইম when someone does not go to work or school and free to do what they want। তাহলে কি হলো, এ টাইম একটি সময়, when someone যখন কেউ একজন, does not go to work or school, স্কুলে কিংবা কাজে যায় না, অ্যান্ড ফ্রি টু ডু হোয়াট দে ওয়ান্ট, এবং সে যা চায় সেটা করতে পারে, সেটাই কিন্তু আমাদের ছুটির দিন, ঠিক আছে? ইন সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, আই উইল গো টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়ি যাব। আশা করি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে মাডি রোড। মাডি রোড মানে কি বোঝায়, কর্দমাক্ত রাস্তা। কর্দমাক্ত রাস্তা বলতে কি বোঝায়, রাস্তায় কাদা থাকা, সেটাকে বলে কর্দমাক্ত রাস্তা। এ রোড দ্যাট ইজ কভার্ড ইন মাড, একটা রাস্তা যেটা কাদায় মাখা বা ঢাকা। হ্যাঁ, দ্য রোড উইল বি মাডি অ্যাজ ইট ইজ রেইনিং আউটসাইড। দ্য রোড উইল বি মাডি, রাস্তাটি কর্দমাক্ত হবে, অ্যাজ ইট ইজ রেইনিং আউটসাইড, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা বুঝেছ। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় এ ড্রিম স্কুলের ওয়ার্ড মিনিং। তো এই ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং জানলাম, পরবর্তী ক্লাসে আমরা সে অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।